দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় ভূ রাজনৈতিক খেলা শুরু হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে ঘোষণা হয় এক নতুন অর্থনৈতিক করিডোরের, যার নাম CMBAC বা চীন মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। চীনের ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে মায়ানমার হয়ে এটি যুক্ত হবে বাংলাদেশের সঙ্গে। চীনের এই বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও মংলা বন্দরকে সংস্কার করে আধুনিক করা হবে। এমনকি তিস্তা নদী সংস্কার প্রজেক্টেও চীন বড় ভূমিকা রাখতে পারে। সাথে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মায়ানমারের উপর চীনের প্রভাব খাটানোর আশ্বাস। আর এই পুরো সমীকরণটি দিল্লির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার যে কৌশলগত নীতি চীনের রয়েছে, এই করিডোর যেন তারই অংশ। এর আগে পাকিস্তান চীন করিডোর বা CPEC নিয়ে ভারতের আপত্তি ছিল আকাশ ছোঁয়া, কারণ সেটি ভারতের দাবি করা কাশ্মীরের ভেতর দিয়ে গেছে। এবার পূর্ব সীমান্তেও চীনের এই বিশাল উপস্থিতি ভারতকে কৌশলগতভাবে অবরুদ্ধ করার ভয় তৈরি করছে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনা নৌবাহিনীর আনাগোনা বাড়লে ভারতের জাতীয় নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়বে। তবে বাংলাদেশ এখানে মূলত একটি ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। একদিকে ঢাকার উপর বেইজিংয়ের ঋণের বোঝা প্রায় $6.2 বিলিয়ন, যা ভারতের দেয়া ঋণের চেয়ে অনেক বেশি। অন্যদিকে দিল্লির সাথেও ঢাকার ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ। তাই ঢাকার লক্ষ্য চীনের বিনিয়োগে নিজেদের অর্থনৈতিক ফায়দা তোলা, কোনো দেশের সাথে দ্বন্দ্বে জড়ানো নয়। অর্থনৈতিক উন্নয়ন বনাম ভূ রাজনৈতিক ক্ষমতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? বাংলাদেশ কি পারবে ভারত ও চীনের এই দ্বন্দ্বে নিজেদের নিরপেক্ষ ভারসাম্য বজায় রাখতে? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।